একটা মানুষের জীবনে ভালোবাসার থেকে কঠিন জিনিস হলো মায়া। 30 বছরের সম্পর্ক মানুষ নষ্ট করে দিতে পারে যদি তাদের মধ্যে ভালোবাসা ও মায়া না থাকে। আবার সেই মানুষটাই আবার 30 দিনের সম্পর্কেও আঁকড়ে নিতে পারে যদি তার মধ্যে মায়া জড়িয়ে যায়। ভালোবাসা একসময় মরে যেতেও পারে, কিন্তু মায়া সেটা কখনোই মরে না, আজীবন মনের মধ্যে গেঁথে থাকে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। আজকে চলে আসলাম মা ছেলে মাঠের দিকে। আর এখন মাঠ ভরা ধানগুলো সব পেকে গেছে, কাটাও শুরু হয়ে গেছে। শীতের দিনে সকালে মুক্ত আলোতে, মিষ্টি মিষ্টি রোদে আর ঘাসের উপরে খালি পায়ে হাঁটতে ভীষণ ভালো লাগে। আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেটাও খালি পায়ে হাঁটতেছে। আমার ছোটবেলাটা যেভাবে উপভোগ করেছি, আমার ছেলেরাও ঠিক সেভাবে বড় হচ্ছে। সবার জীবনে শৈশব আসে, তবে সেই শৈশবটা যদি মুক্ত পরিবেশে খেলে ধুলে প্রকৃতির সাথে মিশে বড় হওয়া যায়, সেই মধুর স্মৃতিগুলো আজীবন মনে রয়ে যায়। এদিকে মাঠের ফসলগুলো দেখে আমার মনটা ভরে যাচ্ছে। আল্লাহর নিয়ামত হিসাবে এই ধানগুলা দিয়েছে, কারণ আমাদের দেশের জনসংখ্যা কিন্তু কম না, তারপরেও আল্লাহ কাউকে না খেয়ে রাখে না। জীবন দেওয়ার মালিকও আল্লাহ, আর রিজিক দেওয়ার মালিকও আল্লাহ। তাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। এবার চলে আসলাম লাউ বাগানে, আর এত পরিমাণে লাউ ধরেছে, লাউগুলো দেখে আমি একদম অবাক হয়ে গেছি যে গাছে এত পরিমাণে লাউ ধরতে পারে, সেটা আমার বিশ্বাসই হচ্ছিল না। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই দেখতেছি লম্বা লম্বা লাউগুলো ঝুলে আছে। ছোট বড় মাঝারি বিভিন্ন রকম লাউ শুধু ঝুলে আছে, আর দেখতে অনেক সুন্দর লাগছিল। লাউ বাগানটা আমাদের না পরিচিত এক চাচার, এই বাগানে আমি লাউ নিতে আসছি। আর লাউগুলো দেখে আসলে আমি অবাক হয়ে গেছি যে কোনটা থেকে কোনটা নেব সেটা ভেবেই পাচ্ছিলাম না। এবারেই তো মাঝারি সাইজের একটা লাউ কেটে নিচ্ছি, আর এই লাউটাই আজকে রান্না করব। কচি কচি লাউ দেখতে যেমন ভালো লাগে, রান্না করলেও অনেক বেশি মজা লাগে। লাউ বাগানের জানলার নিচে সোজা হয়ে দাঁড়ানো যাচ্ছিল না, সেই জন্যই বেশিক্ষণ আসলে থাকতে পারতেছি না। এই লাউ বাগানটা অনেকটাই বড়, কিন্তু সেভাবে আপনাদেরকে দেখানো হলো না, শুধু নিচ থেকে এই তো চারিদিকটা দেখিয়ে দিলাম কেমন লাউ ধরেছে। এই সময়ে লাউগুলা চাষ করার জন্য লাউ চাষিরা ভালোই দাম পাচ্ছে। একটা লাউ পিস হিসাবে 40-50 টাকায় বিক্রি করতেছে। অনেকটা কষ্ট করে জানলার নিচ থেকে বের হলাম, আর এই তো দেখুন লাউ গাছটা কতটা তরতাজা হয়ে আছে। লাউ বাগানটার নিচ থেকে এই তো জাল দিয়ে ঘিরে রাখছে, এতে কোনো পোকামাকড়েও আক্রমণ করতে পারে না। যাই হোক, মাঠে ঘুরে বেড়ালাম, লাউ কাটলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর রান্না বান্না তো করতে হবে দুপুরে, সেই জন্য আর দেরি করব না, সোজাসুজি এখন বাড়ির দিকে যাব। আমার কাছে শীতের দিনটা অনেক বেশি ভালো লাগে, কারণ এই শীতের দিনে অনেক রকম টাটকা শাকসবজি পাওয়া যায়। আমি এদিকে হাসানকে ডাকতেছি, বলতেছি আসো, আমি বাড়িতে যাচ্ছি। ও তো খেলা নিয়ে এতটাই ব্যস্ত যে আমার কথা কানেই যাচ্ছিল না ওর। আর এই তো আমার শখের রান্নাঘরে চলে আসলাম সোজা। এই লাউটা আজকে রান্না করব, তবে কি দিয়ে রান্না করব সেটা আমার ভিডিওর সঙ্গে থাকলেই দেখতে পাবেন। আর যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি ভালোবেসে দেখতেছেন, তবে একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্রিয় ভাই বোনেরা একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। লাউটা রান্না করার জন্য অফ ক্যামেরায় সব কিছু রেডি করে নিয়েছি, তারপরে বসে পড়েছি। লাউটা এখন কেটে নেব। এখানে মসুর ডাল ধুয়ে নিচ্ছি, আর এই তো লাউটা দেখতে পাচ্ছেন, এই লাউটা দিয়ে আজকে মসুর ডাল দিয়ে রান্না করব। মসুর ডালটাও ধুয়ে নিছি, আর লাউ কাটতে বেশি দেরি লাগে না। অর্ধেকটা লাউ আমি মসুর ডাল দিয়ে রান্না করব, আর অর্ধেকটা লাউ আমি ভাজি করব। কারণ লাউ ভাজিটা আমার ছেলেমেয়েরা অনেক বেশি পছন্দ করে, সেই জন্য অর্ধেকটা ভাজি করব। আর আমাদের বড়দের সবার ডাল দিয়ে লাউ রান্নাটা ভীষণ পছন্দ। পরিবারের বড় ছোট সবার কথা চিন্তা করেই লাউটা রান্না করতেছি দুই রকম ভাবে। আমরা যারা গৃহিণী রান্না বান্না করি, তারা কিন্তু সবসময় পরিবারের কথা চিন্তা করেই রান্না করি। আমরা মেয়েরা এই তো এত কিছু যে রান্না করি প্রতিদিনই, কিন্তু নিজের পছন্দে কয়টা রান্না করা হয়, সবকিছুই কিন্তু পরিবারের কথা চিন্তা করেই রান্না করা হয়। এই তো ডাল দিয়ে রান্না করার জন্য অর্ধেকটা কাটা হয়ে গেছে, এবার ভাজি করার জন্য অর্ধেকটা ছিলে নিচ্ছি। লাউটা একদমই কচি, আর সঙ্গে সঙ্গে এনে রান্না করলে খেতে আরও বেশি মজা লাগে, কারণ লাউ যদি কেটে বাড়িতে রাখা যায় তাহলে কিন্তু একটু বাড়তি হয়ে যায়। এগুলা ভাজির জন্য কাটতেছি, আর লাউ কাটতে বেশি দেরি লাগে না, লাউ কাটা একদমই সহজ, লাউ কাটতে সবাই পারে।
রান্না করতে করতে আমার প্রিয় ভাই বোনেরা যারা ভালোবেসে আমার ভিডিওটি দেখেন তাদের কথাও কিন্তু আমার ভীষণ মনে পড়ে। অনেকেই বলে যে আব্বু তোমার হাতের রান্না খুব ভালো লাগে, তোমার কাজকাম দেখে অনেক বেশি ভালো লাগে। আর এত সুন্দর সুন্দর কমেন্টগুলো আসলে আমার মনটাকে আরও কাজের প্রতি উৎসাহ জাগায়। অনেক আপুরা তাদের সুখ দুঃখ কষ্ট সব কিছুই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আপন বোন হিসাবে ভাবো, সেটা আমার কাছে আরও অনেক বেশি ভালো লাগে। আমাকে এই একটা বছর দেখতে দেখতে তোমরা যে আমাকে এতটা ভালোবেসে ফেলবে সেটা আমি কল্পনাও করিনি। ইউটিউবে এসে এই তো আমার প্রিয় ভাই বোনেরা যতটা ভালোবাসা আমি আপনাদের কাছ থেকে পেয়েছি, আর এই ভালোবাসার জন্যই কিন্তু আমি আজ সফল। সেই জন্য আপনাদের গুরুত্ব সবসময় আমার কাছে অনেক অনেক বেশি। এদিকে গল্প করতে করতে চুলার জালটা ধরিয়ে দিয়ে চুলার উপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পানি দিলাম, আর পানির মধ্যে ধুয়ে রাখা ডালের মধ্যে পেঁয়াজ কুচি, চিড়ে রাখা কাঁচামরিচ, কয়েকটা রসুন কোয়া, সামান্য একটু হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এদিকের কড়াইয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও চিড়ে রাখা কাঁচামরিচ। এই পাশে আমি লাউটা ভাজি করব, আর ওই পাশে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব। মানুষকে মানুষ ভালোবাসা দিলে মানুষ সব কিছুতেই সফল হতে পারে, সেটা আমি বিশ্বাস করি, বা আমার দ্বারাই সেটা প্রমাণিত। কারণ আমার পরিবারের মানুষ আর আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে তো আমি কবে এই ইউটিউব জগৎ থেকে চলে যেতাম। কারণ এখানে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন, আর তার সাথে পরিবারের মানুষের সহযোগিতার প্রয়োজন, আর সব থেকে বড় কথা ভালোবাসার প্রয়োজন। আপনার ধৈর্য আছে কিন্তু আপনি কারো ভালোবাসা পান না, সেখানে কিন্তু ধৈর্যটা বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না। তাই মাঝে মাঝে নিজেকে অনেকটাই ভাগ্যবতী মনে হয়। চুলার উপরে রান্নাগুলো হচ্ছে, আর এদিকে বাড়িতে অনেকগুলোই কামরাঙা ছিল, সেগুলো মাখাচ্ছি। কারণ টক খেতে দুপুরবেলায় ভালো লাগে, দুপুরবেলা হলেই মনে হয় ঘরে কোনটা আছে মাখানোর মতো সেটাই মাখিয়ে খাওয়া হয়। আর এই কামরাঙাগুলো বেশি টক না, একটু মিষ্টি মিষ্টি আর টক টক, খেতে খুব ভালোই লাগে। কয়েকটা কামরাঙা কেটে নিয়ে এখন দিয়ে দিলাম কিছু গুঁড়ো মরিচ, তারপরে দিয়ে দিলাম লবণ। আর এই তো কাসুন্দি, বাড়িতে বেশিরভাগই কাসুন্দিটা এনে রাখি, যেহেতু যে কোনো মাখামুখি খেতে হলে কাসুন্দি না থাকলে ভালো লাগে না। আর আমার ঘরে যেহেতু ছেলেমেয়েরা আছে, মাখানো জিনিস খেতে খুব বেশি পছন্দ করে। শুধু মাখিয়ে দিলে হয়, চেটে পুটে একদম সবাই মিলে খেয়ে সাবার করে দেয়। চুলার উপরে তো রান্নাগুলো হচ্ছে, আর এদিকে মজা করে কামরাঙা মাখা খাচ্ছি। কাসুন্দি দিয়ে সত্যি অনেক বেশি মজা কামরাঙা মাখা। আমি ছোট থেকেই টক মিষ্টি দুইটাই অনেক বেশি পছন্দ করতাম, তবে বড় হয়ে মিষ্টিটা আর ভালো লাগে না, টক খেতেই ভালো লাগে। ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসতেছে, এর মধ্যে এখন আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। অনেকেই অনেক রকম ভাবে ডাল দিয়ে লাউ রান্না করে, তবে আমার মতো করে রান্না করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে খেতে। আর আজকের লাউ রান্নাতে আমি কোনোই মশলা বাটাবাটি করি নাই, কারণ মশলা বাটাবাটির কোনো প্রয়োজনই নাই। অল্প মশলাতে লাউ রান্না খুব ভালো লাগে খেতে। চুলার উপরে লাউ ভাজিটাও হয়ে গেছে, অনেকটা সময় ধরে নাড়াচাড়া করলাম। আর লাউ থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়, লাউ ভাজি করতে অনেকটাই সময় লাগে। লাউ ভাজি তো হয়ে গেল, এখন চুলার উপরে ডাল দিয়ে লাউ রান্নাটা শুধু বাগার দিতে হবে। এদিকে দেখুন কত সুন্দর লাউটা সিদ্ধ হয়ে গেছে। লাউয়ের কালার যতটা সবুজ থাকবে খেতেও ততটা বেশি ভালো লাগবে। লাউটা বাগার দেওয়ার জন্য এখানে আমি কয়েকটা রসুন কোয়া ছেঁচে নিচ্ছি। এই তরকারিটা হবে এবার আসল স্বাদ, কারণ বাগারে হবে আসল মজা তরকারির। কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম ছেঁচে নেওয়া রসুন, আর এই তো দুইটা তেজপাতা আর কয়েকটা শুকনা মরিচ একটু ভেঙে দিচ্ছি, কারণ শুকনা মরিচের ঘ্রাণটা হচ্ছে অন্যরকম, অনেক মজা হয় ফোড়নে। শুকনা মরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ছোটবেলায় নানি দাদিদেরকে দেখতাম সবসময় বাগার দিয়েই বেশিরভাগ রান্না করতো। ওনারা অল্প তেলে অল্প তেল মশলাতেই বাগার দিত, তারপরও খেতে অনেক বেশি মজা হতো। সবকিছু ভাজা হয়ে আসলে এর মধ্যে 1 চামচের মতো গোটা জিরা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, দিয়ে দিচ্ছি এই তো লাউ ও ডালটা। বাগার দেওয়ার পরে ঘ্রাণটা যে এত মজার আসতেছে সেটা আর কি বলবো ভাই বোনেরা, চারিদিকে ঘ্রাণে একদম ছড়িয়ে গেছে। যাই হোক আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার গ্রামীণ রান্নাবান্না শেষ করলাম। আজকের রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না।
মাঝে মাঝে এরকম সাধারণ রান্নাবান্নাগুলো দিয়েও কিন্তু অনেকটা মজা করে ভাত খাওয়া যায়। আর গ্রামের যে কোনো টাটকা শাকসবজি রান্না করলেই মাটির চুলায় অনেক বেশি মজা হয়। আজকে রান্না শেষ করে আর খেতে দেরি করতেছি না, কারণ আজকের খাবারটা আমার অনেক বেশি লোভ লাগতেছে, মনে হচ্ছে কখন যে খাবো। সেই জন্য প্লেটে বেড়ে নিলাম এই তো ভাজি আর লাউ দিয়ে ডাল রান্না। মাছ মাংস রান্না করেও কিন্তু খাবার প্রতি এতটা লোভ হয় না যখন আমি এই তো ফ্রেশ শাকসবজি রান্না করি বা ভর্তা করি। এগুলোই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় খাবার। বিসমিল্লাহ বলে গরম ভাতের সঙ্গে প্রিয় তরকারি নিয়ে খাওয়া শুরু করে দিলাম। খেতে খেতে আমার প্রিয় ভাই বোনদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।